সজনে ফুল শরীরের পক্ষে ভীষণ উপকারী। যারা সজনে ফুলের তরকারি খেতে চান না বা পারেন না, তারা দেখুন আমার এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাচ্ছি সজনে ফুলের বড়া। আমি এখানে মোটামুটি 50 থেকে 60 গ্রাম মতো সজনের ফুল নিয়েছি। কিছু ফোটা ফুল রয়েছে, কিছু কুঁড়িও রয়েছে। এগুলোকে 3 থেকে 4 বার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন এবার অনেকটাই পরিষ্কার দেখাচ্ছে। পোকা থাকতে পারে, ভালো করে বেছে নিতে হবে। বাড়তি জল যেন এর মধ্যে না থাকে। এরপর দিচ্ছি 1 চা চামচের একটু কম লবণ, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি 5 গ্রাম মতো কাঁচা লঙ্কা কুচি, 2 চা চামচ পোস্তর দানা আর সামান্য কালো জিরে। বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 3 টেবিল চামচ মতো বেসন। বেসনটা মটরের বেসন হলে খুবই ভালো, এবং 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এর থেকে বেশি প্রয়োজন হলে আপনাদের মতো ব্যবহার করতে পারেন। সজনে ফুলের কষা ভাব দূর করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এবার শুকনো শুকনো করেই মেখে নিচ্ছি। তারপর প্রয়োজন হলে জল দেব। লবণ ব্যবহার করেছি, তাই সামান্য জল ফুল থেকে বেরিয়ে এসেছে। এতেই অনেকটা মাখা হয়ে যাবে। মোটামুটি শুকনো করে মেখে নিলাম। এবার সামান্য জল ছিটিয়ে আবারও মেখে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে সজনে ফুলের ঘন্ট তৈরির রেসিপি দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব, চেক করে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সজনে ফুলটা মাখা হয়ে গেছে। এবার বড়াগুলোকে একে একে তৈরি করে প্লেটের মধ্যে রাখবো। ফুলটা বাছতে সময় লাগে ঠিকই, কিন্তু রান্নাটা তৈরি করতে খুবই কম সময় লাগে। শীতের শেষে এই ফুলগুলো সজনে গাছে ঝাঁকে ঝাঁকে ধরে থাকে, বড়ই ভালো লাগে। এবং যদি বাড়িতে নিয়ে আসেন তাহলে হালকা সুমিষ্ট গন্ধ পাবেন। আমার তো দারুণ লাগে। মোটামুটি 50 থেকে 60 গ্রাম সজনে ফুলে 10টি বড়া তৈরি করা যায়। এবার একটি প্যানে সাদা তেল গরম করে নিচ্ছি। আপনারা সর্ষের তেলে ওইটা ভেজে নিতে পারেন। তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এনে বড়াগুলোকে ভাজতে হবে, না হলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আবার লো ফ্লেমে ভাজলে বড়াগুলোতে কুরকুরে ভাব আসবে না। বড়াগুলোর ওপরটা ভালোভাবে জমে গেলে তবেই উল্টে পাল্টে দেবেন। বেসনের কোটিং যেহেতু কম, ভেঙে যেতে পারে। তবে বড়া ভাজতে গিয়ে এমন কিছু দক্ষতার প্রয়োজন নেই, সকলেই পারেন। পকোড়া যেমন করে ভাজে ঠিক তেমনই। ভাজা হয়ে গেছে। এবার একে একে একটি প্লেটে তুলে নিচ্ছি। টিস্যু পেপারের ওপরে রাখলে বাড়তি তেলটা শোষণ করে নেবে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের একটি স্বাস্থ্যকর, সুস্বাদু এবং খুবই সহজ একটি রেসিপি, সজনে ফুলের বড়া। গরম গরম ভাত ডালের সঙ্গে দারুণ লাগবে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো খান, সুস্থ থাকুন। বাই।